আজ 15ই আগস্ট ভারতবর্ষের স্বাধীনতা দিবস। আজকে আমার পরিবেশনা দুটি গানের জন্মকথা, দুটি জাতীয় সঙ্গীত। জনগণ মন অধিনায়ক জয় হে, ভারত ভাগ্য বিধাতা। পাঞ্জাব সিন্ধু গুজরাট মারাঠা, দ্রাবিড় উৎকল বঙ্গ, বিন্ধ্য হিমাচল যমুনা গঙ্গা, উচ্ছল জলধি তরঙ্গ। তব শুভ নামে জাগে, তব শুভ আশিস মাগে, গাহে তব জয় গাথা। জনগণ মঙ্গলদায়ক জয় হে, ভারত ভাগ্য বিধাতা। জয় হে, জয় হে, জয় হে, জয় 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 হে। প্রথম গাওয়া হয় 28শে ডিসেম্বর 1911 কলকাতায়। গানটির পাণ্ডুলিপি পাওয়া যায়নি। কবে ও কোথায় রচিত তাও জানা যায় না। ভারতের জাতীয় কংগ্রেসের 26তম বার্ষিক অধিবেশন 26 থেকে 28 ডিসেম্বর 1911 তারিখে কলকাতায় অনুষ্ঠিত হয়েছিল। সেখানে এই গানটি প্রথম জনসমক্ষে গাওয়া হয় সমবেত কণ্ঠে। 27শে ডিসেম্বর গানের রিহার্সাল হয়েছিল ডাক্তার নীলরতন সরকারের হ্যারিসন রোডের বাড়িতে। নেতৃত্ব দিয়েছিলেন দীনেন্দ্রনাথ ঠাকুর। পরের দিন দ্য বেঙ্গলি পত্রিকা গানটির ইংরেজি অনুবাদ সহ সংবাদটি পরিবেশন করে। তত্ত্ববোধিনী পত্রিকায় মাঘ 1318 প্রথম প্রকাশিত গানটির পরিচয় দেওয়া হয় ব্রহ্মসঙ্গীত বলে, এবং এ বছরের মাঘোৎসবেও গানটি ব্রহ্মসঙ্গীত বলে গীত হয়। গানটিকে ভারতের জাতীয় সঙ্গীত হিসেবে গ্রহণের প্রস্তাব উত্থাপিত হলে রবীন্দ্রনাথের বিরোধীগণ প্রচার করেন গানটি সম্রাট পঞ্চম জর্জের ভারতে আগমনকে উপলক্ষ করে রচিত। বিশ্বভারতীর প্রাক্তন ছাত্র পুলিন বিহারী সেন গানটি রচনার উপলক্ষ জানতে চেয়ে রবীন্দ্রনাথকে চিঠি লিখলে তিনি তাঁকে লিখেছিলেন 20শে নভেম্বর 1937। রবীন্দ্রনাথ লিখলেন, সে বৎসর ভারত সম্রাটের আগমনের আয়োজন চলছিল। রাজ সরকারে প্রতিষ্ঠাবান আমার কোনো বন্ধু সম্রাটের জয়গান রচনার জন্যে আমাকে বিশেষ করে অনুরোধ জানিয়েছিলেন। শুনে বিস্মিত হয়েছিলুম। সেই বিস্ময়ের সঙ্গে মনে উত্তাপেরও সঞ্চার হয়েছিল। তারই প্রবল প্রতিক্রিয়ার ধাক্কায় আমি জনগণ মন অধিনায়ক গানে সেই ভারত ভাগ্য বিধাতার জয় ঘোষণা করেছি। পতন অভ্যুদয় বন্ধুর পন্থায় যুগ যুগ ধাবিত যাত্রীদের যিনি চিরসারথী, যিনি জনগণের অন্তর্যামী পথ পরিচায়ক, সেই যুগ যুগান্তরের মানব ভাগ্য রথচালক, যে পঞ্চম বা ষষ্ঠ বা কোনো জর্জই কোনো ক্রমেই হতে পারেন না, সে কথা রাজভক্ত বন্ধুও অনুভব করেছিলেন। গানটি নিয়ে নানারূপ সাময়িক তিক্ততা ও ভুল বোঝাবুঝির সৃষ্টি হলেও রবীন্দ্রনাথ গানটিকে পরেও নানা উপলক্ষে ব্যবহার করেছেন। যেমন দক্ষিণ ভারত পরিক্রমায় বেরিয়ে 1919 সালে রবীন্দ্রনাথ গিয়েছিলেন মদনপল্লী। সেখানকার থিওসফিক্যাল কলেজের অধ্যক্ষ এবং রবীন্দ্রনাথের বন্ধু জেমস এইচ কাজিন্স তাঁর সম্মানে এক সভার আয়োজন করেন। সেই সভায়
রবীন্দ্রনাথ গেয়েছিলেন জন গণ মন এবং এর নামকরণ করেন দ্য মর্নিং সাং অফ ইন্ডিয়া। সেই গানের সুর এবং অর্থ গৌরব কলেজ কর্তৃপক্ষকে অভিভূত করেছিল। সেই গানটি প্রতিষ্ঠানে প্রতিদিনের অ্যাসেম্বলি সাং বা বৈতালিক রূপে চলিত হয়ে যায়। এর 11 বছর পরে 1930-এর সেপ্টেম্বরে রবীন্দ্রনাথ জেনিভা থেকে গেলেন সোভিয়েত রাশিয়া। মস্কোয় পায়োনিয়ার্স কমিউনে অনাথ বালক বালিকারা তাঁকে অভ্যর্থনা জানালো। সেখানে প্রশ্নোত্তর পর্বের পর তারা কবিকে গান গাইতে অনুরোধ করতে তিনি তাদের গেয়ে শুনিয়েছিলেন জন গণ মন। তারপরের আরেকটি জাতীয় সঙ্গীত, আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি। আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি, চিরদিন তোমার আকাশ তোমার বাতাস আমার প্রাণে বাজায় বাসি। ওমা ফাগুনে তোর আমের বনে ঘ্রাণে পাগল করে, মরি হায় হায় রে। ওমা অঘ্রাণে তোর ভরা খেতে আমি কি দেখেছি মধুর হাসি। কি শোভা কি ছায়া গো, কি স্নেহ কি মায়া গো, কি আঁচল বিছায়েছ বটের মূলে নদীর কুলে কুলে। মা তোর মুখের বাণী আমার কানে লাগে সুধার মতো, মরি হায় হায় রে। মা তোর বদন খানি মলিন হলে, ও মা আমি নয়ন জলে ভাসি। গানটি প্রথম গাওয়া হয় 25শে আগস্ট 1905 সালে। সরলা দেবী লিখেছেন তাঁর জীবনের ঝরা পাতায়, কর্তা দাদা মহাশয় চুঁচুড়ায় থাকতে তার ওখানে মাঝে মাঝে থাকবার অবসরে তাঁর বোটের মাঝির কাছ থেকে অনেক বাউলের গান আদায় করেছিলুম। যা কিছু শিখতুম তাই রবি মামাকে শোনাবার জন্য প্রাণ ব্যস্ত থাকত। তাঁর মতো সমজদার আর কেউ ছিল না। যেমন যেমন আমি শোনাতুম অমনি অমনি তিনি সেই সুর ভেঙে কখনো কখনো তার কথাগুলিরও কাছাকাছি দিয়ে গিয়ে একখানি নিজের গান রচনা করতেন। কোন আলোতে প্রাণের প্রদীপ, যদি তোর ডাক শুনে কেউ না আসে, আমার সোনার বাংলা প্রভৃতি অনেক গান সেই মাঝির কাছ থেকে আহরিত আমার সুরে বসানো। প্রশান্ত কুমার পাল অনুমান করেছেন বঙ্গভঙ্গের নির্দিষ্ট তারিখটি জানতে পারার তাৎক্ষণিক আবেগে গানটি রচিত হয় ও ভক্তদের সূত্রে সমগ্র কলকাতায় ছড়িয়ে পড়ে। রবীন্দ্রনাথ তখন সপরিবারে গিরিডিতে। এখানে বসে তিনি 22-23টি গান রচনা করলেন, যেগুলি আজ স্বদেশী গান নামে পরিচিত। বঙ্গভঙ্গ আন্দোলনের পরিপ্রেক্ষিতে এই গানগুলি সে সময় বিপুল উদ্দীপনার সঞ্চার করেছিল। 1971 সালে স্বাধীন বাংলাদেশ রাষ্ট্র স্থাপিত হলে গানটির এই প্রথম 10 পংক্তি সেখানকার জাতীয় সঙ্গীত হিসেবে গৃহীত হয়েছে। কৃতজ্ঞতা। গানের পিছনে রবীন্দ্রনাথ। সমীর সেনগুপ্ত।